নমস্কার। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এটি একটি ধারাবাহিক পাঠ, প্রত্যেক দিন এটি আমরা করি। গতকাল পর্যন্ত আমরা দেখলাম ঠাকুর জন্ম উৎসবের দিনটি কেমন ভাবে ভক্ত সঙ্গে কাটিয়েছে। সেই যে অধ্যায়টা, যেখানে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও বলরাম মন্দিরে এই নামে যে অধ্যায়টা শুরু হয়েছিল, সেই অধ্যায়ে শ্রীমা এই সুন্দরভাবে একটি বর্ণনা দিয়েছিলেন ঠাকুরের জন্মদিনের দিনটা। আমরা গতকালই সেই অসাধারণ একটি পর্ব বা পর্যায় শেষ করে এসেছি। আজকে আমরা শুরু করব একাদশ পরিচ্ছেদ। সেই দক্ষিণেশ্বরে শ্রীমা এই একাদশ পরিচ্ছেদের নাম দিয়েছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। আমরা দেখেছি যখনই এই ব্রাহ্ম ভক্তরা ঠাকুরের কাছে আসতেন, তখন কি অপূর্ব, কি সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জেনে নিতে পারতাম। বিশেষ করে এই যে বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শন সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই, থাকে না। আমরা যারা একটু আধটু পড়ালেখাও যারা করি না, কথামৃতে ঠাকুর সেই বেদান্ত দর্শন সম্পর্কে, শুধু বেদান্ত দর্শন না, সেই বৈদিক কাল থেকে এখনো পর্যন্ত আমাদের হিন্দু ধর্মে তো অনেক শাস্ত্র, সেই সব শাস্ত্রেরই বিভিন্ন বিষয়, বিশেষ বিশেষ বিষয়ে ব্যাখ্যা ঠাকুর করেছেন, যা এই কথামৃতে রয়েছে। আজকে এই শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য, এই যে ব্রাহ্ম ভক্তরা এসছেন, দেখি আজকে কি কথা হয়। তারপরে এই শ্রীমা লিখছেন সমাধি মন্দিরে, অর্থাৎ ঠাকুরের সমাধিস্থ হবেন, সেই পর্যায়টা, সেই বর্ণনাটাও আমরা পাব। এবং শ্রীমা কি অপূর্বভাবে এর উপস্থাপন করেন, দিনক্ষণ, তিথি, বার, নক্ষত্র সব উল্লেখ করে দেন। তার কারণ আমরা যেন সেই সময়টা পৌঁছে যেতে পারি। কি হবে সেই সময়টা পৌঁছে গেলে? ঠাকুরের যে কথা, ভগবান শ্রী রামকৃষ্ণ যে অমৃত বর্ষণ করছেন, তা যেন সরাসরি আমরা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি। এইটি হচ্ছে এই শ্রীমর এই লেখনীর মাহাত্ম্য। তিনি লিখছেন, ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবল লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রী রামকৃষ্ণ বলিতেছেন ভক্তদের। শ্রী রামকৃষ্ণ, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুত ভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন।
একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবে হৃদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নামে প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদা যে ভাবে হৃদয় হইত, এ ভাব বুঝি সেই ভাব। ভক্তেরাই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছে, এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্তার প্রীতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়েছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিতেছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাপক্ষে বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এটি মাস্টার বলছেন, এই ভাবটাই কি সমাধি? আমরা ঠাকুরের মধ্যে এটি বারবার দেখেছি। ভগবান শ্রী রামকৃষ্ণের বারবার তিনি সমাধিস্থ হতেন। আসলে তার মনটা ভাবে চলে, যখন যে বিষয় দেখতেন সর্বদাই সেটা আধ্যাত্মিকতার বিষয়, সেই ভাবে চলে যেতেন। কখনো তিনি হয়তো একটি সাহেবের একটি বাচ্চা ছেলে, তিনি সে ওই পাটা ওই শ্রীকৃষ্ণের মতন করে দাঁড়িয়ে আছে, তাই দেখে তিনি শ্রীকৃষ্ণকে কল্পনা করতে পারতেন। আবার চিড়িয়াখানায় গিয়ে যখন সিংহ দেখেছেন, সেই সিংহের মধ্যে দিয়ে তো আমরা সিংহ দেখতে পাচ্ছি, কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ ওইখানে স্বয়ং মহিষাসুর মর্দিনীকে দর্শন করেছেন। এই হচ্ছে ঠাকুর যে কোনো সময় ভাবে চলে যেতেন। আসলে মনটা তো অনেক সরল, পরিচ্ছন্ন, উদার ছিল। সেই শ্রীমা লিখছেন, এরই নাম কি সমাধি? যেমন আজকে তিনার মধ্যে যশোদা ভাব এসছে, অর্থাৎ সন্তান তুল্য ঈশ্বর, এখানে ভগবান যিনি আমাদের সৃষ্টিকর্তা, কি অদ্ভুত ব্যাপারটা, তাকেই আমি সন্তান হিসেবে দেখছি। অর্থাৎ তুমি থাকো, আমি তোমার সেবা করছি, তোমাকে কিচ্ছুটি করতে হবে না, আমি তোমাকে শেখাবো, আমি তোমার সেবা করব, আমি তোমাকে দেখব। এই যে একটা ভাব, এই যে মাতৃভাব ঈশ্বরের প্রতি, এই ভাবটা কিন্তু বড় অদ্ভুত একটি ভাব। সেরকমই আমরা দেখেছি প্রেমের ভাব, হ্যাঁ, মাতৃভাব, বাৎসল্য ভাব, এগুলো আমরা বিভিন্ন দেখি। হ্যাঁ, তা সেই বলছেন যে এই ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। এরপরে সীমা একটু মোটা অক্ষরে লিখছেন, সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটুও কি অহং থাকে না? এইখানে এই যে অহং নিয়ে, এই যে বারবার যেটি আমাদের যে ষড়রিপুর কথা বলা হয়, সেই অহং বোধ এমন একটি বিষয় যা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে, এবং এই অহংবোধটা যে কখন কিভাবে কোথায় প্রকাশ পাবে সেইটি বুঝে ওঠা খুব মুশকিল হয়। হ্যাঁ, ধরুন বলছে দানশীলতা, অর্থাৎ তুমি দান করো, কিন্তু যখন আমি দান করছি এই ভাবটা চলে আসে, হ্যাঁ, খুব বিনয়ের সঙ্গে যদি আসে, তখনই সেটাকে অহং বলা হচ্ছে। আর এছাড়া আমি করলাম এই ব্যাপারটা তো থাকেই। তাই ঠাকুর
আমাদেরকে খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে এই যে যে কথাটা আমরা প্রত্যেক পর্বেই প্রায় বলি, যে অহং থেকে যায়, এবার এই অহংয়ের মুখটাকে বদলে দিতে হয়। কার দিকে বদলে দিতে হয়? ঈশ্বরের দিকে বদলে দিতে হয়, ভগবানের দিকে বদলে দিতে হয়, যেখানে কেবল থাকে আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক। এই আমিতে কিন্তু আর কোনো দোষ নেই। এইটি হচ্ছে অহং, কিন্তু সেই অহং যা ঈশ্বরকে সমর্পণ করা হয়েছে। এখন অমৃত সেই বলছেন, একটুও কি অহং থাকে না? ঠাকুরের কাছে প্রশ্ন করছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর একটি তার ফিনকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেয় বিলাসের জন্য। আমি তুমি না থাকলে তবে আস্বাদন হয়। কখনো 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 সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। অর্থাৎ যখন কোনো রকম আর অহং থাকে না, তখন যে সমাধিস্থ হয় সেইটি হচ্ছে জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদকার কারিতি, তখন কে তার উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? সেই নির্বিকল্প সমুদ্র যখন নির্বিকল্প সমাধি যখন হয়, তখন তো পরমাত্মার কাছে আমার মন চলে যেতে পারছে। আর তখন আর কে খবর দেবে, সেটি ঠাকুর বলছেন। এরপরেই ত্রয়োদশ পরিচ্ছেদ, যেখানে আমরা দেখব যে নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বলরাম মন্দিরে সময় কাটাচ্ছেন। এটি একটি বড় করে এই পরিচ্ছেদের নাম দিয়েছেন, এবং তারপরে তিনি একটু ছোট অক্ষরে মোটা করে লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। আপনারা শেষ পর্যন্ত শুনুন, খুব ভালো লাগবে। এখানে স্বামীজি গান গাইবেন। এখন নরেন্দ্র নয়, ভবিষ্যতে তিনি স্বামী বিবেকানন্দ হবেন এবং আমাদের ধর্ম দিয়ে তিনি বিশ্বকে জয় করবেন। সেই গানটি গাইবেন তিনি, আপনারা শুনুন, পুরোটা ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানার উত্তর পূর্বে ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছে। আজ অমাবস্যা, শনিবার, 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরো দু একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। অনেকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পওহারী বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভক্তদের প্রতি। কেশব সেন সাধু সেজে শান্তির জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তি জল। আরেকজন কুবাবু, এটি একটি চরিত্রের নাম, পাপ পুরুষ সেজেছিল। ওরকম সাজাও ভালো নয়। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্র শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনতে ঠাকুরের ভারী ইচ্ছা।
তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা কি একটু গাইবে না? ঠাকুর বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন। এই গানটি আমরা কাব্যাকারে পড়ে নেব এবং আপনারা শুনুন, খুব সুন্দর সেই গানগুলি। নরেন্দ্র যে গানগুলি গাইছেন, নরেন্দ্র গাইছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি নাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, গাও গাও, ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও না রে, বলো বলো আত্মারাম পর প্রাণারাম, হৃদয়ে মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম, ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো না রে, বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডলে ঝলিস গিয়াছে তাও, কুলসে কলঙ্ক তাহে আবিরত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে গেছি দয়াময়, মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করে লও, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে, ধূপ মলয় আনিল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জুটিরে, কেমনে আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত সপ্ত বাজন্ত ভেরিরে, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হয়ে। তা নরেন্দ্র গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। তখন ভবনাথ গাহিতেছেন, দয়া ঘন তব হেন কে হিতকারী, সুখে দুঃখে সম, বন্ধু এমন কে পাপতাপ ভয়হারী। তা নরেন্দ্র এ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা রাখাল ঘুমোচ্ছে। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রায় দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়লে, যখন উঠলে তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। এরপরে মাস্টার আবার একটি ছোট সাব হেডিং বলা চলে দিচ্ছেন, পঞ্চদশী, বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ, সংসারী ও শাস্ত্রার্থ। মাস্টার লিখছেন, বেলা 4টা হইবে, বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। এবং এই যে ব্রাহ্মভক্তরা যে এসেছেন, তাদের মধ্যে থেকে হঠাৎ করে একজন ঠাকুরকে প্রশ্ন করেন যে ঠাকুরের অনেকটা যেন ঠাকুর কতটা মানে বিদ্বান, সেইটি বোঝার জন্যই যেন এই প্রশ্নটি করেছেন। বলছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে। এই পঞ্চদশী আসলে একটি শাস্ত্র গ্রন্থ বা শাস্ত্রের আলোচনার গ্রন্থ, যেটা বেদান্তবাদী যারা, সেই বেদান্তবাদীদের এটি খুব প্রয়োজন হয়। বেদান্তবাদীরা ওই বিচার করে, তো বিচার করতে করতে এগোয়, সাধনার পথে এগোয়, এবং তারা এই জ্ঞানের মধ্যে দিয়ে এই পরব্রহ্মকে বা ঈশ্বরকে জানেন। তা তারই একটি সহায়ক গ্রন্থ হচ্ছে এই গ্রন্থটি পঞ্চদশী। এটি সেই বিদ্যারণ্য স্বামী এটি রচনা করেছিলেন এবং এটি মৌলিক গ্রন্থ বটে।
তা এই যে পঞ্চদশী কেন নামের, এর নাম হচ্ছে 15টি অধ্যায়ে রয়েছে। এর উদ্দেশ্য কি? যে কোনো একটা যখন গ্রন্থ তৈরি হয় তার একটি তো উদ্দেশ্য থাকে। তা সেই এর উদ্দেশ্য হচ্ছে যে এই যে বেদান্তের যে গভীর তত্ত্ব, এটি যাতে সহজ করে দিন যদি বোঝানো যায়, তাহলে কি হয়, সহজে মানুষেরা বুঝতে পারে। সেই সহজ করে বোঝানো, সহজ ভাষায় বোঝানোই ছিল প্রথম প্রথম উদ্দেশ্য হচ্ছে এই পঞ্চদশী। এছাড়া এই গ্রন্থটি কি হয়, যারা ব্রহ্ম ব্রাহ্ম যায়, যারা এই চর্চাটা করেন, যারা বেদান্তের চর্চা করেন, একটু আগে যেটা বলছিলাম, বিচার করেন কোনটি নিত্য কোনটি অনিত্য, এর মধ্যে দিয়ে কোনটি আহ, তো বিদ্যা কোনটি অবিদ্যা, এর মধ্যে দিয়ে যারা এগোয়, হ্যাঁ, সে জ্ঞানের চর্চা, জ্ঞান মার্গের চর্চা, জ্ঞান যোগের চর্চা, সেই সকল সাধকদের যে কিভাবে সে ধ্যান করবে, কিভাবে সে চিন্তা করবে, তার সহায়তা করে হচ্ছে এই গ্রন্থটি। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি যে এই গ্রন্থটি বা এই শাস্ত্রটি মোক্ষ বা মুক্তির পথে জ্ঞান যোগের ব্যাখ্যা দেয়। এটি হচ্ছে পঞ্চদশী। এবং সেই ব্রাহ্মভক্ত সেই ঠাকুরকে বলেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে। আর ঠাকুর খুব বিনয়ের সঙ্গে খুব সুন্দর একটি কথা বলেন এখানে। তিনি বলেন, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়। অর্থাৎ যখন ওই সাধনা যখন শুরু হচ্ছে, এই জ্ঞানের চর্চাটা যখন শুরু হচ্ছে, ঠাকুর বলছেন একেবারে এগুলো শুরুর বই। এই যে গ্রন্থ, এগুলো প্রথম প্রথম শুনতে হয়। কেন শুনতে হয়? মনটাকে প্রস্তুত করে দেয়, সেই জন্য শুনতে হয়। যে কথাটা ঠাকুর বারবার বলেছেন, এই যে নাম ও গুণ কীর্তন কেন করব, আমাদের তো ঠাকুর বলেন ভক্তি পথের কথা। তাই সেই নামগুণ কীর্তন করবো এই কারণে, যাতে আমাদের মনটা প্রস্তুত হয়। মনটা এই যে গুণকীর্তন, গুণগুলো যখন গণনা করব ভগবানের, তখন কি মনে হবে যে এই গুণগুলো যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে আমার মনটা আস্তে 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 কি হবে, শুদ্ধ হয়ে যায়। সেই ঠাকুর বলছেন, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়। তারপর যতনের হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনাবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাঁপুট, এক হাতে পাখা, মুখে চঙ্গ, যতক্ষণ না সোনা গলে। গলার পর যাই গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লাভ হয়ে যায়। সাত করে শিখেছিলুম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। ঠাকুর এই সুন্দর একটি লাইন বলেন। আর অর্থাৎ দেখুন, খুব সুন্দর সহজ সরল উপমা দিয়ে ঠাকুর আমাদেরকে অনেক কঠিন কঠিন বিষয় কিন্তু বুঝিয়ে দেন। এবং সুন্দর একটি গানে কলির, মানে কলি বললেন, গানের কলি, যে সাত করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। তা ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন, এই কনভোকেশন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা আচার্য তাদের একটি বার্ষিক সভা, সেইখানে বলছেন যে, আর কথা ঠাকুরকে বলছেন, বলছেন যে, দেখলাম লোকে লোকারণ্য শ্রীরামকৃষ্ণ,
অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। এখানেই এই এই পরিচ্ছেদটা শেষ করছেন। এরপর আরো একটি অসাধারণ পরিচ্ছেদ আমরা কালকে পড়ব, যেখানে শ্রী রামকৃষ্ণ ভক্তের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মণিলাল ও কালী দর্শন। এই একটি অসাধারণ পরিচ্ছেদ আমরা কালকে পড়ব, যেটি চতুর্দশ পরিচ্ছেদ। আপনারা অবশ্যই কালকে আসবেন, শুনবেন। আজকে এই পর্যন্তই থাক। আর আপনারা অবশ্যই যদি ভালো লাগে একটু আপনারা কমেন্ট সেকশনে জানান যে ভালো লাগছে কিনা, আরো নতুন কোনো বিষয় চান কিনা। আমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। সেখানে আরো কি বিষয় বলা যেতে পারে আপনারা অবশ্যই জানাতে পারেন। আমরা সাধ্য মতন চেষ্টা করব সেই বিষয় নিয়ে কথা বলার। আর একটু লাইক করুন, একটু শেয়ার করে দিন। আর আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।